ধর্মতলা থেকে বালিপুর যাবার পথে সরকারি বাসের মধ্যে অসুস্থ হয়ে আকস্মিক মৃত্যু হলো 60 ঊর্ধ্ব এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ধর্মতলা চাপাডাঙ্গাগামী বাসটি ঠিক যখন চণ্ডীতলার মশাট সংলগ্ন এলাকায় আসে। মশাটে বাসটি প্রবেশ করতেই মৃত ওই ব্যক্তির পাশে বসে থাকা ব্যক্তি বুঝতে পারেন ওই ব্যক্তি অসুস্থতা অনুভব করছেন। তারপরে বাস থামিয়ে সহযোগিতা করার চেষ্টা করেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দ্রুত অবস্থার অবনতি হলে তাকে তড়ি করে নিয়ে যাওয়া হয় শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই খবর দেওয়া হয় হরিপাল থানায় ও মৃত ওই ব্যক্তির পরিবারকে। এই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসে থাকা ব্যক্তিদের মধ্যে। মৃত ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। প্যাসেঞ্জার কোথায় টিকিট কেটেছিল? ধর্মতলা কোথায় যাচ্ছে প্যাসেঞ্জারটা? চাপাডাঙ্গা, তাই তো? কোথায় হয়েছে ঘটনাটা? কোথায় হয়েছে? কোথায় জানা গেল এরকম অবস্থা? মশার কোথায় হয়েছে? আপনি তো বাসের কন্ট্রাক্টর। বাসে কন্ট্রাক্ট। কি ঘটনাটা হয়েছে আপনার সামনে একটু বলুন। ওই মশার ঢোকার আগে ওনার পাশে যিনি বসেছিলেন বলছে ইনি অসুস্থ হয়ে গেছে একটু, দিয়ে তারপর অন্যজনের কাছ থেকে ঠান্ডা জলে বোতল নিয়ে চোখে মুখে দেওয়া হলো। তো তারপর আমাদের অফিসে ফোন করা হলো। অফিস বললো ঠিক আছে, নিয়ারেস্ট যে কোনো হসপিটাল বা নার্সিংহোম যা পাবে তুমি অ্যাডমিট করে দাও। তো শিয়াখালা এনে সঞ্জীবনী নার্সিংহোমে এখানে আমরা অ্যাডমিট করে দিলাম। তারপর তো ডাক্তার চেক কোথা থেকে উঠেছিলেন? ধর্মতলা স্ট্যান্ড। আচ্ছা, টিকিট কেটেছিলেন চিলাডাঙ্গি হসপিটাল, ধর্মতলা তো হসপিটাল চিলাডাঙ্গি। আর রাস্তাতেই অসুস্থ ছিলেন নাকি? হ্যাঁ, না এমনি কোনো অসুস্থ ছিলেন না। প্যাসেঞ্জার তো গাড়িতে বসে আছে, ওনার পাশে যিনি ছিলেন তো সে মশার ঢোকার আগে বলছে অসুস্থ হয়ে গেছে। তো আমরা গাড়ির সাইড করে ওকে চোখে মুখে জল ফল দিয়ে ইয়ে করি। তো তারপর অফিসে ফোন করি। অফিসে ফোন করার পরে বললো যে আমরা যে কোনো হসপিটালে তাড়াতাড়ি অ্যাডমিট করে দিই। জানালার পাশে সিটই ছিল? হ্যাঁ, জানলার পাশে সিটই ছিল। সেখান থেকেই হঠাৎ করে অসুস্থতা? হঠাৎ। আপনারা কি গাড়িতে গিয়েছিলেন যে উনি মারা গেছেন? না। আচ্ছা, মানে যখন ওনার অসুস্থতার হওয়া তারপরে সময় জানি নাকি? না। ও তো অসুস্থ যখনই ওরকম হয়ে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে জল দেওয়া হলো, জল ফল দিয়ে বুকে প্রেশার মেশার দিয়ে ইয়ে করা হলো। তো অফিসে ফোন করলাম, অফিস বললো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করে দাও। অ্যাডমিট করে দিলাম। মশাটের আগে হয়েছে? হ্যাঁ, মশার ঢুকছি তখন হয়েছে। কোন জায়গাতে উঠেছে? কোথায় টিকিট কেটেছিল? ধর্মতলা উঠেছিল চিলাডাঙ্গি। তারপরে এখানে সঞ্জীবনীতে আসার পর কি জানতে পারলেন? তো ডাক্তারবাবু তো চেক করলেন, চেক করা বললো তো যে মৃত বলে ঘোষণা করেছে। মৃত বলে ঘোষণা। আপনি বাড়ির লোককে কি জানিয়েছেন? হ্যাঁ, জানিয়ে দিয়েছি। আপনার নাম? প্রদীপ মণ্ডল। কি ঘটনাটা ঘটেছিল? আপনার পাশের সিটেই তো ছিলেন উনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মশা টেস্ট থেকে আমরা যেটা লক্ষ্য করি, মানে আমি পাশে বসেছিলাম, উনি প্রথম থেকেই চোখ বন্ধ করেই আসছেন, ঘুমিয়ে আসছেন। কিন্তু ওই সময় দেখি মুখ থেকে একটা আওয়াজ টাইপ বেরোচ্ছে, এরকম মুখটা উপর দিকে করে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। তো তখন জলের বোতল থেকে আমরা জল মুখে এবং খাওয়ানোরও চেষ্টা করি, কিন্তু জল মনে হয় উনি খেতে পারেননি। তখন দেখি তারপরে ওনার যে ফোনটা ছিল পকেটে, সেই ফোনেতে লাস্ট ডায়াল কলে ফোন করলাম। তারা বললেন যে এখানে উনি কাজ করেন, এটা বাড়ির নাম্বার নয়। তো আর একটা নাম্বার রুমা বলে সেভ ছিল, সেই নাম্বারটাতে কল করি এবং তাকে ওনাদের বাড়ির লোককে বলা হয় যে এরকম এনার শরীর খারাপ লাগছে, তো আমরা কি করব বলুন। তো ওনারা বললো যে এরকম, প্রথমে ওনারা বলছিলেন যে বাড়ি নিয়ে চলে আসুন। তারপরে আরও শরীর খারাপ যখন বেশি হচ্ছে, উনি কোনো রেসপন্সই করছে না। প্রথম তবু ঘাটটা একটু নড়ছিল। যত আমরা আসছি মানে মিনিট 5-এর মধ্যে আর কোনো রেসপন্স আমরা পাইনি। তো তখন আমরা এটাই ঠিক করি যে নিয়ারেস্ট নার্সিংহোম এটা আছে, সঞ্জীবনী নার্সিংহোম, এখানে আমরা অ্যাডমিট করব। এখানে নিয়ে আসার পরে ওনারা তো চেক করলেন এবং বললেন আই থিঙ্ক এক্সপায়ার। মৃত বলে ঘোষণা করেছে। আপনার কাছে উনি কি ওনার সঙ্গে কিছু ছিল? ব্যাগটা? হ্যাঁ, ওনার সাথে এই ব্যাগটা ছিল। আমি ওয়েট করছি প্রশাসনকে ব্যাগটা হ্যান্ড ওভার করার জন্য, এবং সাথে একটা ফোন ছিল। ফোনটা কারো কাছে আছে, কিছু টাকাও আছে দেখা। যাক, পকেটে আমি চেক করি। আচ্ছা, আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল? আমি সাঁতরাগাছিতে উঠেছি। ওঠার সময় তো আমি ওনাকে জাস্ট পাশের সিটে জিজ্ঞাসা করেছি যে উনি কোথায় নামবেন। উনি বললেন আমি চিলাডাঙ্গি নামবো। পরে এখন বাড়ির ফোনে যেটা জানতে পারছি যে ওনার বাড়ি বালিপুর এবং চিলাডাঙ্গি থেকে নেমে উনি চেঞ্জ করবেন, এরকম একটা কিছু। কারণ বাসটা ওই দিক দিয়ে যাবে না। পরিচয় জানা গেছে? পরিচয় না, নাম পর্যন্ত জানা যায়। বয়স 62 অ্যাবভ 63 এরকম। আপনার নাম? আমার নাম অনুপ মাঝি। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি সাঁতরাগাছি থেকে চাপাডাঙ্গা। ঠিক। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা আমি ঠিক জানি না,
পেশেন্টটা মানে সিএসটিসিতে ছিল, মানে সিটিসি বাসে ছিল। সেখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল পেশেন্টে নাকি। হঠাৎ করে পেশেন্ট শ্বাসকষ্ট বলছিল এবং প্যাসেঞ্জাররা বলে যে লোকাল কাছাকাছি কোনো নার্সিংহোমে নিয়ে আসার জন্য। পেশেন্টটা যখন বাসের মধ্যেই ছিল অলরেডি, তখনই পেশেন্ট হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং সেখানে তার পাস বা বিপ কিছু পাওয়া যাচ্ছিল না। পেশেন্ট যখন নিচে নামানো হয়েছে, নামিয়ে দেখা গেল ইসিজি করে, ইসিজি স্টেট লাইন আছে, অলরেডি পেশেন্ট আর নেই আর কি। সেই ব্যাপার। এখন পেশেন্টটা অতিরিক্ত গরমের কারণে হোক বা কার্ডিয়াক কোনো সমস্যা ছিল, তার কারণে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, সেই জন্য হয়তো এখন মারা গেছে। যাক, লোকাল প্রশাসনকে আমরা জানিয়েছি, লোকাল প্রশাসন আসছে, ওনার ডেড বডি রিকভারি করবে এবং বাড়ির লোককেও জানানো হয়েছে, বাড়ির লোক আসছে বলছে। থানায় জানিয়েছেন? বাড়ির লোককে জানানো হয়েছে এখান থেকে। কোন থানায় আপনারা নক করেছেন? আমরা হরিপাল থানা জানিয়েছি, হরিপাল থানা আসছে, আমাদের লোকাল থানা জানা হচ্ছে আসছে। আপনার নাম? আমার নাম শেখ গোলাম মোর্তাজা।